আসসালামু আলাইকুম বন্ধুরা, ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। যে বিজ্ঞপ্তিটিতে অনলাইনে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, এখানে বিভিন্ন প্রকার পদ রয়েছে, যার যে যোগ্যতা অনুযায়ী আবেদন করার চেষ্টা করবেন। ক্রমিক নং 1 ফার্মাসিস্ট পদের সংখ্যা 9টি। যোগ্যতা স্নাতক বা সমমানের মাদ্রাসা ডিগ্রি সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা থাকতে হবে। 2 নম্বর ক্রমিক রয়েছে হোমিওপ্যাথ পদের সংখ্যা 2টি, এখানে ডিপ্লোমা থাকতে হবে। 3 নম্বর ক্রমিক রয়েছে লাইব্রেরি সহকারী পদের সংখ্যা 3টি, ফাজিল অথবা কামিল সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরির কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর ক্রমিক রয়েছে লাইন মেশিনম্যান পদের সংখ্যা 1টি, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে বা দাখিল পাস হতে হবে। 6 নম্বর ক্রমিক রয়েছে হোমিও কম্পাউন্ডার পদের সংখ্যা 14টি, এখানে হোমিওপ্যাথিক ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হতে হবে। 7 নম্বর ক্রমিক রয়েছে লেডি ফার্মাসিস্ট পদের সংখ্যা 8টি, যোগ্যতা লাগবে আলিম পাস সহ প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। 8 নম্বর ক্রমিকে স্টেনোগ্রাফার পদের সংখ্যা 1টি, উচ্চ মাধ্যমিক বা আলিম পাস, ষাটলিপিতে গতি বাংলায় 80 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ, টাইপিংয়ের গতি ইংরেজিতে 30 শব্দ বাংলায় 25 শব্দ থাকতে হবে। 9 নম্বর ক্রমিক রয়েছে হিসাব রক্ষক পদের সংখ্যা 32টি, স্থায়ী পদ, বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর ক্রমিক রয়েছে কেয়ারটেকার ই-প্র-এ পদের সংখ্যা 2টি, 3 বছর বাস্তব অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি বা সমমান মাদ্রাসা ডিগ্রি থাকতে হবে। 11 নম্বর ক্রমিক রয়েছে প্রশিক্ষণ সহকারী পদের সংখ্যা 6টি, যোগ্যতা স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি। দিনী শিক্ষায় শিক্ষিত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বর ক্রমিক রয়েছে অপারেটর পদের সংখ্যা 2টি, 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস হতে হবে। 13 নম্বর ক্রমিকে রয়েছে মেশিনম্যান পদের সংখ্যা 5টি, 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস হতে হবে। 14 নম্বর ক্রমিক রয়েছে মনোকাস্টার পদের সংখ্যা 1টি, 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস হতে হবে। 15 নম্বর ক্রমিক রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের সংখ্যা 5টি, যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্সে ডিপ্লোমা ডিগ্রি সার্টিফিকেট। 16 নম্বর ক্রমিক রয়েছে মুয়াজ্জিন পদের সংখ্যা 1টি, 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ আলিম বা সমমান শিক্ষাগত যোগ্যতা সহ ইলমে কিরাতে সার্টিফিকেট থাকতে হবে। 17 নম্বর ক্রমিক রয়েছে লেদ মেকার পদের সংখ্যা 1টি, 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এসএসসি বা দাখিল পাস হতে হবে। 18 নম্বর ক্রমিকে ব্লক মেকার পদের সংখ্যা 1টি, 3 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস। 19 নম্বর ক্রমিক রয়েছে সিকিউরিটি সুপারভাইজার পদের সংখ্যা 1টি, 3 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস হতে হবে। সেনাবাহিনীর সুবেদার পদমর্যাদা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 20 নম্বর ক্রমিকে স্টোর কিপার পদের সংখ্যা 3টি, এখানে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। 21 নম্বরে বিক্রয় সহকারী পদের সংখ্যা 16টি, উচ্চ মাধ্যমিক বা আলিম পাস হতে হবে। 22 নম্বরে ড্রাইভার পদের সংখ্যা 4টি, 8ম শ্রেণী পাস সহ ভারী ও হালকা মোটরযান চালনায় বৈধ লাইসেন্স ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 23 নম্বর ক্রমিক রয়েছে কম্পোজিটর পদের সংখ্যা 8টি, এসএসসি পাস হতে হবে। 24 নম্বর ক্রমিকে মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর পদের সংখ্যা 1টি, এখানে 8ম শ্রেণী বা মাদ্রাসা বোর্ডের সমমান শিক্ষাগত যোগ্যতা সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 25 নম্বর ক্রমিকে বেসম্যান পদের সংখ্যা 2টি, এখানে 8ম শ্রেণী পাস। 26 নম্বরে কম্পাউন্ডার হোমিও পদের সংখ্যা 1টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ হোমিওপ্যাথি ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে। 27 নম্বর ক্রমিক রয়েছে স্যানিটারি ইন্সপেক্টর পদের সংখ্যা 1টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। 28 নম্বর ক্রমিক রয়েছে হিসাব সহকারী পদের সংখ্যা 11টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 29 নম্বর ক্রমিক রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা 74টি, উচ্চ মাধ্যমিকে পাস হতে হবে। মুদ্রাক্ষর লিখনে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 18 শব্দের গতি থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের বয়স সীমা সর্বোচ্চ 40 বছর। 30 নম্বর ক্রমিক রয়েছে রেকর্ড অ্যান্ড ডেসপ্যাচ সহকারী পদের সংখ্যা 2টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস হতে হবে। 31 নম্বর ক্রমিক রয়েছে এলডিএ কাম হিসাব সহকারী 1টি, পদের সংখ্যা বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস। 32 নম্বরে রেড কালেক্টর পদের সংখ্যা 1টি, উচ্চ মাধ্যমিক পাস। 33 নম্বরে প্রুফ রিডার প্রেস পদের সংখ্যা 3টি, উচ্চ মাধ্যমিক পাস বা আলিম পাস হতে হবে। 34 নম্বরে অ্যাপ্রেন্টিস প্রেস পদের সংখ্যা 4টি, 8ম শ্রেণী পাস, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 35 নম্বরে ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা 2টি,
এখানে ইলেকট্রিক্যাল ফার্মে মোটর স্টার্টার এবং ইলেকট্রিক্যাল যন্ত্রের ওয়েল্ডিং কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পরীক্ষায় পাস হতে হবে। 36 নম্বরে খাদেম, পদের সংখ্যা 8টি, আলিম পাস হতে হবে। 37 নম্বরে অডিও ভিজুয়াল অপারেটর, পদের সংখ্যা 5টি, এসএসসি পাস হতে হবে। 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 38 নম্বরে মেস ক্লিনার, পদের সংখ্যা 1টি, 8ম শ্রেণী পাস হতে হবে। 39 নম্বরে অফিস সহায়ক, পদের সংখ্যা 85টি, 8ম শ্রেণী পাস বা সমমানের মাদ্রাসা শিক্ষা থাকতে হবে। 40 নম্বরে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 9টি, 8ম শ্রেণী পাস। 41 নম্বরে পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা 12টি, 8ম শ্রেণী পাস। ঝাড়ুদার সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 42 নম্বরে বাবুর্চি, পদের সংখ্যা 7টি, বাংলা লিখতে ও পড়তে সক্ষম হতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে। 44 নম্বরে সহকারী বাবুর্চি, পদের সংখ্যা 6টি, এখানে অভিজ্ঞতা প্রার্থীকে বাংলা লিখতে ও পড়তে সক্ষম হতে হবে। শর্তাবলী: আগ্রহী হলে iFB.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদনপত্র অনলাইন পূরণ করে আবেদন করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে সরকার ঘোষিত সমমানের ডিগ্রি গ্রহণযোগ্য হবে। আবেদন শুরু হবে 30 জুলাই 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায় এবং আবেদন শেষ হবে 26 আগস্ট 2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। প্রার্থীর অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। আবেদন প্রেরণের নিয়মাবলী এবং পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী: আবেদন করা সম্পন্ন হলে একটি ইউজার আইডি নম্বর একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন এবং একটি ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 7 নং পদের জন্য 150 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 18 টাকা সমান 168 টাকা, 8 থেকে 36 নং পদের জন্য 112 টাকা এবং 37 থেকে 43 নং পদের জন্য 56 টাকা সমান জমা দিতে হবে। তবে সকল গ্রেডের ক্ষেত্রে অনগ্রসর অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে পারবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি iFB.teletalk.com.bd ওয়েবসাইটে এবং মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। SMS-এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড পূর্বক প্রিন্ট করে নেবেন। এই প্রবেশপত্রটি লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। একজন ব্যক্তি একই গ্রেডভুক্ত একাধিক পদে আবেদন করতে পারবেন না। বয়সসীমা 1 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স 18 থেকে 32 বছর। জাতীয়তা বাংলাদেশি হতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় কোটাধারীদের ক্ষেত্রে যাবতীয় সনদপত্র, বাছাই লিখিত ব্যবহারিক পরীক্ষা, প্রবেশপত্রের মূল কপি, 3 কপি পাসপোর্ট সাইজের সদ্যতলা সত্যায়িত রঙিন ছবি, নাগরিক সনদের সত্যায়িত কপি, এছাড়াও অন্যান্য যে সকল কাগজপত্র থাকে অবশ্যই সেগুলো দাখিল করতে হবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি islamic.foundation.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য আলাদাভাবে কোনো সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে না। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ধন্যবাদ বন্ধুরা। এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন। এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করলে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দেব। অবশ্যই এর জন্য সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। ধন্যবাদ।